হাই, আমি মমতাজ। আর আজ আমি এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টটা অলরেডি আপলোড হয়েছে গেছে, তোমরা দেখে নিতে পারো। আর আজকে সেকেন্ড পার্ট, ওটা ছিল একটা প্রসেস, টোটালটা একটা ঘটনা, যেটা শুরুটা কিভাবে হয়েছিল, কোনখানটায় গিয়ে শেষ হলো সেটা। আর টোটাল ঘটনাটা যেটা আমার সাথে ঘটেছে, ওই ঘটনাটা আমি আগের পার্টে বলেছি। আর এই পার্টে বলবো ওই ঘটনার এফেক্ট আমার উপরে কিভাবে পড়েছে, আমি সেখান থেকে কি কি শিখেছি, কিভাবে আমি বেরিয়েছি সেই জায়গা থেকে। সে ওইটা হওয়ার ফলে আমার মধ্যে কি কি চেঞ্জেস এসেছে, এটা আজ আমি বলবো। তো আই হোপ আগের ভিডিওটা যদি দেখে থাকো দেখে আসো, নাহলে এটা একটু বুঝতে তো অসুবিধা হবেই। আর এই পার্টটা থেকে আমি যেগুলো শিখেছি, যে পজিটিভ ইম্প্যাক্ট গুলো আমি পেয়েছি, আই হোপ সেটা শোনার পর তোমরাও কিছু শিখবে, যে একটা খারাপ পরিস্থিতি থেকে আমরা কিভাবে নিজেদের ভালো করতে পারি ওই খারাপ পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে। তো লেটস বিগিন আজকের জন্যে। তো সেটা হচ্ছে, আমাদের কথা যেখান পর্যন্ত শেষ হয়, আমি যেমন আগের ভিডিওতে বলেছি, তো ঠিক তারপরেই আমার জন্যে আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জের একটা ফ্রেজ একটা চালু হয়ে যায়, আমার মুভ অন করার ফ্রেজ। আমি তো বললাম আগের ভিডিওতে যে আমি সব ডিলিট করেছিলাম, ওর মেমোরিজ যেগুলো আমাকে মানে মনে করাবে ওর জিনিস, সেই সব আমি ডিলিট করেছিলাম। আমার ফোন থেকে আমি ব্লক করে দিয়েছিলাম। ঠিক আছে, আমার একটা অন্য একটা ফ্রেন্ড আছে, তাকে আমি ঘটনাগুলো বলেছিলাম যাতে আমি একটু হালকা হতে পারি। ঠিক আছে, সে আমাকে একটু মোটিভেট করতো যে তুমি এসব মনে করো না, তুমি নিজের মতো থাকো, তুমি কোনো ভুল করোনি, এক্সেট্রা। তো তখন আমি এতটাই ভেঙে পড়েছিলাম ওই সব দিনগুলোতে, যে আমি টিউশন যাওয়া বন্ধ করেছিলাম। কারণ আমি পাচ্ছিলাম না টিউশন যেতে, কি মুখে আমি টিউশন যাব। আমার সকালে টিউশন, বিকালে টিউশন। ঠিক আছে, আমার 3টে সায়েন্সের টিউশন, 2টো ইংলিশ বাংলা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের টিউশন, বাট আমি টোটাল সব বন্ধ করি। 1-2 সপ্তাহ বা 1-2 মাস হয়তো আমি বন্ধ করেছিলাম, এতটা আমি গেছি। এক মাস, আই থিঙ্ক 1 মাস 1.5 মাস হবে। ঠিক আছে, মানে ওই 4-5টা সপ্তাহ হবে আমি বন্ধ করেছি। কেন বন্ধ করেছি? কারণ তখন আমি মন থেকে এতটা ভেঙে গেছি যে প্রতিটা মুহূর্তে আমার ওই কথাগুলোই মনে পড়ছে। আমার মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা নেই, অন্য কোনো থিঙ্কিং নেই যে হাই আমি অমুক জায়গায় যাবো, ফুচকা খাবো, এটা করবো ওটা করবো, কোনো থিঙ্কিং নেই। তখন শুধুমাত্র আমার মাথায় চলছে ওই মেয়েটা, ওই মেয়েটা, ওই মেয়েটা, ওর সাথে ঘটে যাওয়া আমার জিনিস। তখনও আমি পাগলের মতো ভেবে যাচ্ছি যে আমার কিছু দোষ ছিল নাকি, আমার জন্য এটা হয়নি তো, পুরোটাই আমার দোষ নয় তো। সে এত কিছু করার পরেও আমার, মানে সে এমন ভিকটিম কার্ডটা খেলেছে, তার এফেক্ট আমার উপর এমন পড়েছে যে আমি মনে করছি আমিই দোষী, সে নয়। আর তারপরেও আমি ফিল করছি এগুলো, যেখানে অ্যাকচুয়াল দোষ তার। তো আমি ওই 1.5 মাস টিউশন মিস করেছি, যার জন্য ইফেক্ট আমার উপরে ওই পড়েছে, কারণ পড়াশোনা না করলে যা হয়। ওই 1.5 মাসের সিলেবাস আমার হিউজ ইম্প্যাক্ট ফেললো আমার উপরে। 2025-এ আমার সেকেন্ড সেকেন্ডই তো না, ফার্স্ট সাম পরীক্ষা, না না না, সরি, 2025 আমার অলরেডি 11 কমপ্লিট হয়ে গেছিল, আমি থার্ড সেমের জন্য পড়ছিলাম। তো সেই সময় আমার সাথে এইসবগুলো ঘটেছে, থার্ড সেম পরীক্ষার ওই পড়াটার সময়। ঠিক আছে, তো ওই যে যে ব্যাপারগুলো হয়েছে, ঘটেছে, তো তার ইম্প্যাক্টের জন্য আমার পরীক্ষা তো ভালো হয়নি, অফকোর্স। ঠিক আছে, তবে শেষ মুহূর্ত যখন আমি কিছুটা ফিল বেটার করেছিলাম, তখন আমি একটু টেনে পড়েছিলাম। তো তার জন্য মানে সারভাইভ করে গেছি, বা একটু বেটার পারফর্ম করেছি, কিন্তু খুব ভালো হয়নি। যেটা আমি বরাবর করে আসি, যেমন ধরনের পড়াশোনা করি, সেইটা হয়নি। ঠিক আছে, আর আমি এই যে টিউশন মিস করেছিলাম, তার জন্য একটা খারাপ ইফেক্ট পড়েছিল, যে টিচাররা একটু বকাবকি করেছিল, স্টুডেন্টদের কাছে আমি একটু খারাপ হয়ে গেছিলাম, যে প্রচুর কামাই করে, এরকম একটা ট্যাগ আমার কাছে এসে গেছিল। কিন্তু ওদেরকে বোঝাবে কে যে আমি এরকম একটা ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না, আমি টিউশন গেলেও আমার মাথায় কিছু ঢুকতো না। তোর উপর টিউশন গেলেও যদি চোখের থেকে জল পড়ে আসতো না, মানে লোক বুঝতে পারতো যে কি হয়েছে, এরকম একটা ব্যাপার আমি জানাতে চাইছিলাম না, তাই। ঠিক আছে, আমি ঘরে পুরো একা বন্ধ করেছিলাম নিজেকে, এরকম একটা ব্যাপার। আমার মন থেকে সব হাসি উড়ে গেছিল জানো, এরকম। আমি হাসতেই পারতাম না সেই সময়গুলোতে, আনন্দ করতেই পারতাম না। আমি চাইতাম বেটার ফিল করতে, বেটার কিছু করতে, হতো না। আমার চোখ থেকে জল বেরোতো, রাতে আমি কাঁদতাম। ঠিক আছে, মানে আমি কোনো স্যাড সং শুনছি যেটা একটা কাপল ফিল করতে পারবে, কোনো কাপল তাদের যদি ব্রেকআপ হয়ে থাকে, কিন্তু এগুলো আমি ফিল করছি যেখানে আমার ব্রেকআপ হয়নি, কিন্তু ওই মেয়েটার সাথে আমার বন্ধুত্বটা আর নেই, এরকম ব্যাপার। তো এরকম চলতে থাকে চলতে থাকে, আমি খুবই মানে চাই মুভ অন করতে, কিন্তু ওই যে ব্যাপারটা, যে তুমি যতই মুভ অন করতে চাইবে না, ওর কোনো স্মৃতি তোমাকে এসে সেই অ্যাটাক করবে, তোমাকে মনে করানোর চেষ্টা করবে যে ওটা সে ছিল, এরকম।
তো যতই সহজ ভাবা যায় জিনিসটা তত সহজ ছিল না। একটু একটু করে মানে আমি ভোলার চেষ্টা করছি, কিছু না কিছু এসেছে আমাকে আবার মনে করিয়ে দিচ্ছে ওর ব্যাপারগুলো, ঠিক আছে? এমনকি ওর আমার বন্ধুত্বের ব্যাপারটা আমার ভাই, আমার মাসির মেয়ে আর এরকমই আমার একটা বান্ধবী জানতো, ছোটবেলার বান্ধবী, আর ওই অনলাইন বান্ধবীটা জানতো। তো ওই অনলাইনের বান্ধবীটা বাদ দিয়ে বাদবাকি সবাই আমাকে এরকম একটু বলতো যে কি হলো তার, কি হলো তার, কি খবর। আর আমি বলতাম যে ভাই আর কথা হয় না ওর সাথে, আমি ব্লক করে দিয়েছি, এই ব্যাপার একটু হয়েছিল। তারপর আমি সবার কাছে একটু একটু বলি, ঠিক আছে? তো এইভাবেই। আর ব্যাপারটা অতটা সহজ ছিল না। আর আমি খুবই উইক পার্সোনালিটি, আমি যেমন বলেছি। So আমি এতটা উইক যে আমি কখনো নিজের নিয়ে স্ট্যান্ড নিইনি। আমি এরকম ভাবিইনি যে আমার কিছুই দোষ নেই। ওরই সব দোষ, এটা আমি ভাবতেও পারি না। আমি সবসময় এটাই ভেবেছি যে আমার দোষ, আমার দোষ, সবটা আমার দোষ। নিশ্চয়ই আমার কিছু ভুল ছিল। কিসে আমার ভুল ছিল তখন আমি খুঁজেছি। এরকম একটা ফ্রেশ। দেন এইসব করতে করতেই 3rd সেম পরীক্ষা আসে। 3rd সেম পরীক্ষাতে কিছু সাবজেক্ট ভালো হয় আর কিছু সাবজেক্ট প্রচন্ড খারাপ পারফর্ম করি আমি, যেটা আমাকে প্রচন্ড এফেক্ট করে। আর খারাপ পরীক্ষার এফেক্টটা ওর থেকেই এসেছে, ঠিক আছে? আমি পড়াশোনায় মন দিতে পারিনি। আর ও থাকা অবস্থাতেই থোড়াই দিয়েছিলাম। ও তো আমাকে মানে ডিস্ট্রাক্টেড রাখতো ওর কথাই। সারাদিন ওর বকবক করাতো। তো এইসব। তারপর 3rd সেম হওয়ার পর যখন আমি দেখি যে আমার একাডেমিক লেভেলটা প্রচন্ড উইক হয়েছে, আমাকে এবার কিছু করে তো করতে হবে। ক্লাস 12 আমার কলেজ লাইফ আছে এরপর। আমি এখন যদি না ফিক্স করি কবে করব? তো এই যে ব্যাপারটা হয়েছে, তো এই ব্যাপারটা হবার পর আমি 4th সেমের জন্য একটু চেঞ্জ করি কিছু কিছু জিনিস। আমি অফলাইন টিউশন যেতাম। আমি সময় বাঁচানোর জন্য আমি অনলাইন টিউশন নিই। কিন্তু অফলাইন টিউশন আমি জানতাম যে আমার সেই লেজিনেস আসবে, আমি সেই কামাই করে ফেলবো। আর অফলাইন টিউশনের ওই যে ব্যাপারটা যে তুমি একদিনের নোট না পেলে তোমাকে সে কারোর থেকে চাইতে হবে, তারা দিতে সবসময় রাজি নয়। আর নিলেও তোমাকে অনেক লিখতে হবে, তুমি সেই দিন কি পড়িয়েছিল ওটা বুঝতে পারবে না। কিন্তু অনলাইনে হলে তুমি ভিডিওগুলো বারবার খুলে খুলে দেখতে পারবে, তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার ভুল ছিল, কোনখানটায় কি কি বলেছিল স্যারেরা। একবার ভুলে গেলে দ্বিতীয়বার দেখতে পারবে, এই যে ব্যাপারগুলো। তো সব নিয়ে আমি অনলাইন একটা কোচিং এ ভর্তি হই, যেখানে আমি আমার সাবজেক্টগুলো পড়তে থাকি। আর তারপরে দুটো টিউশনই ছেড়েছিলাম, ফিজিক্স আর কেমিস্ট্রি, বাদ বাকিগুলো ছাড়িনি। তো ওই দুটোই আমি পড়েছিলাম। আর তার সাথে সাথে আমি একটু নিজেকে আমি প্রিপেয়ার করেছিলাম তখন। তখন আমি রেগুলার একটা মানে নিজের একটা গোল সেট করেছিলাম। প্রতিদিন আমি ওটা করতাম। সেটা হচ্ছে সকালবেলা উঠতাম, মেডিটেশন করতাম, নিজের পার্সোনাল কেয়ার করতাম, ঘরের কাজ করতাম, পড়াশোনা করতাম, ঠিক আছে? দুপুরবেলাটা না ঘুমানোর চেষ্টা করতাম। তারপরে ঘর-দুয়ার একটু পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এইরকমই আরকি। একটু নিজের হেলথ কেয়ারেও ধ্যান দিয়েছিলাম। যে বেশি ঠান্ডা জিনিস খাবো না, বেশি বাইরের জিনিস খাবো না। আমি প্রচন্ড মোমো-টোমো এসব খেয়ে খেয়ে অভ্যস্ত। তো আমি একটু ওইগুলোকে একটু ছেড়েছিলাম। এইরকম ব্যাপারটা। তো এইরকম করে করে আমি একটু বেটার সত্যি হই। নিজে আমার বডি বেটার হয়। মাইন্ডসেটে চেঞ্জেস আসে ওই চেঞ্জেস থেকেই, ঠিক আছে? আমি যখন নিজের অ্যাকশনকে চেঞ্জ করি, তখন আমার অনেক কিছু চেঞ্জ হতে লাগে। এমনকি আমার পার্সোনালিটির চেঞ্জের শুরুর ধাপ কিন্তু ওই জায়গা থেকেই শুরু হয়েছিল। তার আগে পর্যন্ত কখনো শুরু হয়নি। তো এই চেঞ্জেসগুলো চলতে চলতেই আমার একটা টাইম থেকে নিজে নিজে রিয়েলাইজেশন হলো কি আমি বেকার ভাবছি ওই মহারানীর কথা। ভেবে কোনো লাভ নেই, ঠিক আছে? যা হয়ে গেছে হয়ে গেছে। আর ওর সাথে বন্ধুত্ব থাকলেই বা কি হতো? থেকেও তো আমার সাথে আমি কিছু ভালো পাইনি। ও তো যা ছিল আমার কাছে সেগুলো ড্রেন করে নিজের মধ্যে নিয়ে নিয়েছে আর আমাকে খালি করে দিয়েছে। তো এরকম বন্ধুর থেকে না থাকা ভালো। অ্যান্ড আই বিলিভ ইন গডস প্ল্যান। সো আমি সবসময় মনে করতাম যে গডস প্ল্যান বলে কিছু হয়, আর সেটা হয়েছে আমার সাথে। এরকম মেয়ে বন্ধু হিসেবে থাকা থেকে না থাকা তো অনেক ভালো, তাই না? আর গড অবশ্যই এটাই চেয়েছেন নিশ্চয়ই যে আমি বেটার ফিল করি। আমি যেন এরকম টক্সিক মানুষের থেকে দূরে থাকি। তাই উনি আমার এইচএস পরীক্ষার মেন পরীক্ষাটার আগে এটলিস্ট ওকে আর আমার মধ্যে যে দূরত্বটা বাড়িয়েছে, আমি তার জন্য এখনো থ্যাঙ্কফুল যে এটলিস্ট বাড়িয়েছে। নাহলে আমি ওর প্রতি ধ্যান দিয়ে রয়ে যেতাম, আমার 12 খারাপ হয়ে যেত। আর আমি পুরো লাইফ মানে চিন্তা করতাম যে একটা মেয়ের জন্য আমি আমার ক্লাস 12 খারাপ করে ফেললাম। আমি নিজে কেন কিছু করলাম না, এরকম ফিল হতো। যাক গে, এটা একটা ভালো দিক। দেন এই যে আমার অ্যাকশন চেঞ্জ করার জন্য আমার ধীরে ধীরে ইমপ্রুভ হয়। দেন 2025 শেষ হয়। শেষের দিক, স্কুলের একটা স্মৃতি যে শেষ বছর,
2026 তারপরে এলো। 2026 শেষে আমার এরকম ছিল, 2026 আস্তে আস্তে কিন্তু আমি অনেকটাই মুভ অন করে ফেলেছিলাম। মানে এমন মুভ অন যে আমার আর খুব একটা পার্থক্য পড়ে না ওর ব্যাপারে, ভাবিই না এরকম মতো। আর আমার আর কষ্ট হয় না। ওই কষ্টর লেভেলটা ওই যখন আমি 4 সেম এর জন্য তৈরি হচ্ছিলাম, আমার ডেইলি লাইফের মধ্যে নিজেকে একটা গোল সেট করে নিজের যেটা অ্যাকশন চেঞ্জ করেছিলাম, ওখান থেকেই কিন্তু চেঞ্জ হয়েছিল ওই ব্যাপারটা। আর আমার অতটা প্রবলেম হতো না, আর অতটা চেঞ্জেস এসেছিল, ইমপ্যাক্টও খুব এসেছিল ওটা থেকে। সাইড ইফেক্ট থেকেই আমি অনেকটা মুক্ত হয়েছিলাম। ঠিক আছে? আর আমার এই শিক্ষাগুলো আমি পেলাম ওর থেকে, যে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। সবথেকে ১ম সে কত ভালোই বন্ধুত্ব হয়ে যাক না কেন, কেউ যত ভালোই মানুষ হোক না কেন, তাকে ততটুকু হেল্প করতে হবে যতটুকু তার মানে খুবই প্রয়োজন। তার থেকে একদম নিজেকে উজাড় করে তার জন্যে 24 আওয়ার অ্যাভেলেবল হওয়া চলবে না। এইগুলো আমি শিখেছি। প্লাস আরেকটা জিনিস এটাই, যে এই যে আমি নিজের একটা উইক পার্সোনালিটি বিল্ড করেছি। সবসময় ভাবতাম যে আমারই কি দোষ ছিল। এটা থেকে আমি বেরিয়ে এসে আমার একটা স্ট্রং পার্সোনালিটি ডেভেলপমেন্ট হলো। আমি এটা ভাবলাম যে আমার দোষ ছিল না, দোষ তার। আমি যা করেছি আমি ঠিক করেছি। আমি আমার জায়গা থেকে পুরো ঠিক। সে যদি এত ভুল করার পরেও এত গলাবাজি করে চলে যেতে পারে, ভিকটিম কার্ড খেলতে পারে, তাহলে আমি তো একটা ঠিক মানুষ। তাহলে আমি কেন নিজেকে কম ভাববো? আমি আমার জায়গায় পুরো ঠিক। এটা আমার থিংকিং এ চেঞ্জেস আছে। আর এরকমই আরো স্ট্রং পার্সোনালিটি ধীরে ধীরে ওইটাতে ইম্প্যাক্ট করে তৈরি হয়। আর তৈরি হওয়াতে আমি কোনো রুমে গেলে আমি নিজেকে আন্ডার কনফিডেন্স ফিল করতাম। সেখানে আমি নিজেকে কনফিডেন্স ফিল করি আজ। আমি আরো বেটার ফিল করি নিজেকে। আমি কারোকে ভয় পাই না এই মুহূর্তে। এরকম একটা ফিলিং ওটা থেকে এসেছে। তার আগে কখনো ছিল না। তো কিছু খারাপ যখন হয়, কিছু ভালোর জন্যই হয়। আর সেটা আমি তখন বুঝতে পারলাম যে এই এত বড় মানে কষ্ট দেওয়া ঘটনাটা যদি আমার সাথে না ঘটতো, তাহলে আমি এতটা স্ট্রং কি করেই বা হতাম? হয়তো হতাম না, উইকই রয়ে যেতাম। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, যে 2026-এ আমার কিন্তু একটা গোল ছিল যে আমি ওর কথা ভাববোই না, আর ওকে টাচে রাখবোই না। মানে একে তো ভুলেই গেছি, তো আরোই চিন্তা করবো না। আর ভেবেছিলাম 2025-এই যেহেতু ঘটনাটা ঘটেছে, একটা সাল ওটা ওরকম মনে থাকবে এই ব্যাপারটা। কিন্তু 2026 নতুন বছর, এখানে ওর কোনো জিনিসই নেই। আর আমি জিনিসটা অলরেডি ফেলে চলে এসেছি। আমি অলরেডি অনেকটাই মুভ অন 99% হয়ে গেছে। 1% হয়তো জাস্ট ওকে মনে রেখেছি, এটাই যা ব্যাপার। আর ঘটনাগুলো মনে আছে, এটা ব্যাপার। তো 2026-এ আমি কোনো ওর টাচের জিনিস আমি রাখবো না। তো 2026-এ একটা জিনিস হয়। 2026-এ 9ই মার্চ 9 মার্চ হঠাৎ করে মহারানী উদয় হয় একটা নতুন নাম্বার থেকে। আমাকে মেসেজ করে সকাল 6টায়। আর আমাকে এরকম মেসেজ করে, "হাই, কেমন আছো?" লিখে। আমি বুঝতে পারিনি কার নাম্বার। আমি জাস্ট বললাম যে, "কে?" তখন নিজের নাম বলল। আমি বললাম, "ও।" তো আমি একটা ফিল করলাম যে আমার ম্যাচুরিটি লেভেল এতটাই এসেছে, আমি এরকম মানুষ আর নেই যে আমি খামাখা এবার ওর সাথে পাল্টা ঝগড়া করতে যেয়ে লেগে যাবো যে, "সেদিন কেন ছেড়ে দিয়েছিলে? তুমি এরকম, তুমি এই দোষ করেছো।" আবার ওর সাথে লেগে যাবো, এটাও আমার ছিল না। আর এটাও ছিল না যে চলো ক্ষমা করে দিই ওকে। মেসেজ করেছে যখন এতদিন পর নিচে থেকে, আমি তোর কাছে যাইনি, ও আমার কাছে এসেছে, তো মানিয়ে নেই। জাস্ট নর্মাল ফ্রেন্ড হয়ে যাই আবার। এইরকম একদম আমার মাথায় আসেনি। আমি বলেছি, এরকম ভাবলাম যে এই মেয়েটা এসেছে না আবার কোনো ইন্টেনশন নিয়ে এসেছে, এর নিশ্চয়ই আবার কোথাও ছ্যাঁকা খেয়েছে, আমাকে নিশ্চয়ই আবার চাই। ঠিক আছে? তাই এবার ও এসেছে। এটা আমি পুরো ওর ইন্টেনশন বুঝে নিই। দেন আমি বলি কি, আমি শুধু তোকে ওকে অতটাই উত্তর দেবো যতটা ও আমাকে জিজ্ঞাসা করছে, তারপর উত্তর দেবোই না, উল্টা আমি ওকে ব্লক করবো মুখের উপরে। তো কি হয়, ও আমাকে কেমন আছো জিজ্ঞাসা করে। তারপরে বলে যে পরীক্ষা কেমন হয়েছে। আমি বলে দিয়েছি ভালো। আমার 4th সেম মোটামুটি গেছে, তবে আমি ওকে ভালো বলেছি। অ্যান্ড দেন ও কোনো আর মেসেজ করে না, ওটা সিন করে রেখে দেয়। আর আমারও খুব ভালো লাগে, কারণ আমি কথা বাড়াতে চাই না এরকম একটা মানুষের সাথে, যার সাথে আমি এত কিছু হয়েছে আর আমি কষ্ট পেয়েছি। উনি তো আরামেই ছিলেন। তো আমি তারপর যখন দেখি উনি আর রিপ্লাই করছেন না, আর কিছু নেই ওনার বলার, এইটুকুনি ওনার শুধু আমার ব্যাপারে খোঁজ নেওয়ার ছিল। আর উনি অ্যাকচুয়ালি বেসিক্যালি ইন্টেনশনালি আমার কাছে এসেছিলেন এটা জানতে, যে ও এখন কেমন আছে, ঠিক আছে, মুভ অন করেছে নাকি, নাকি এখনো ওর প্রতি মানে আমার প্রতি ওর রাগ রয়ে গেছে, এরকম ভাবা নিয়েই ও এসেছিল, যে বুঝতে ব্যাপারটা। কিন্তু আমি তো কোনো কিছু বোঝার সুযোগই দিইনি। আমি যতটা জিজ্ঞেস করেছি উত্তর দিয়েছি, দেন ব্লক করে দিয়েছি। এবার তুই কি বুঝবি, বুঝগে যা। আর এটা একটা ব্যাপার যে 2026 আমি চেয়েছিলাম ওর টাচই না থাকুক, কিন্তু টাচ এসে গেছে একটু হলেও। বাট আই ডোন্ট কেয়ার। এখন আমার মাইন্ডসেট এমন হয়েছে
যে আমার আর কিচ্ছু ব্যাপার মানে লাগে না। এখনো আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেও আমার কিচ্ছু মনে হবে না। না আমার কষ্ট হবে, না আমার রাগ ধরবে, না কিছু হবে। আমি মানে ওদিকে তাকাবোই না। এরকম একটা ব্যাপার এসে গেছে। এতটা যে আমি স্ট্রং হতে পেরেছি তার জন্যে অফকোর্স থ্যাঙ্কস টু দ্য গড অ্যান্ড থ্যাঙ্কস টু হার অ্যাজ ওয়েল। বিকজ ও যদি এরকম ভিকটিম কার্ড প্লে না করতো, ও যদি এরকম টোটাল নাটকটা না করতো আজ পর্যন্ত, আমার সাথে বন্ধুত্বের সুযোগ নিয়ে, আমার থেকে সব নিয়ে, আমাকে ড্রেন করে দিয়ে নিজে প্রফিট করে আমাকে লসের মধ্যে দিয়ে যদি ও না নিয়ে যেত, তাহলে আমি আজকে যেটা হয়েছে ওটা হতে পারতাম না। সো ইটস এ বিগ থিংস ফর মি যে আমি এত কিছু পেয়েছি শুধুমাত্র ওর একটা ঘটনার জন্যে। আমি জানি না আমার পুরো ভিডিওটা দেখে কে কতটা বুঝতে পারলো যে ওর কোথায় দোষ ছিল, কি কি হয়েছে আমাদের সাথে। আমি অনেকগুলো মাঝখানে মেন পয়েন্ট মিস করেছি, টু বি অনেস্ট। 1 মিনিট। না, দেখো, আমি অনেকগুলো পয়েন্ট মিস করেছি, কিন্তু আমি পরবর্তীকালে আবার এটা নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, তখন যদি আমি পয়েন্টগুলো আরো বেটার মেনশন করতে পারি খুব ভালো হবে। আর এটা আমার প্রথম ভিডিও, একটু একটু তো অসুবিধা হতেই পারে। তো আমি একটু ভুলে গেছি। আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি, এখানটা পুরোটাই ফাঁকা, লিটারালি আমি সবকিছু মন থেকে বলছি। তো নেক্সট টাইম আমি যদি বানাই, তো আমি অফকোর্স স্ক্রিপ্ট নিয়ে বসবো। আমি সবকিছু লিখে নিয়ে আসবো কি কি আমার বলার দরকার, আমি সেগুলো নিয়ে বলবো। তো আজকের ভিডিওটা এতটাই, সেকেন্ড পার্ট। আই হোপ ইউ অল গাইস এনজয় ইট। অ্যান্ড তোমরা সবাই প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।